শুক্রবার উত্তর কোরিয়ার বিপক্ষে ৩ গোলে হারার পর একই গ্রুপে থাকা চীন হারিয়েছে উজবেকিস্তানকে। এক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন এখনো বেঁচে আছে বাংলাদেশের জন্য, তবে পথটা মোটেও সহজ নয়। সমীকরণ জটিল, সম্ভাবনা ক্ষীণ, তবে আশা আছে। সেই আশার সমীকরণটা কি সেটাই দেখে নেওয়া যাক। পরবর্তী রাউন্ডে যেতে হলে পিটার বাটলারের দলকে সবার আগে নজর রাখতে হবে গ্রুপ বি এর অন্য ম্যাচের দিকেও। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে চীনকে। অন্তত 5 গোল হজম করলে তবেই গোল ব্যবধানে বাংলাদেশের নিচে নেমে যেত উজবেকিস্তান। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. কারণ চীন তাদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে এবং সেই ম্যাচে জয় বা ড্রয়ের চিন্তা মাথায় রেখে উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জেতার লক্ষ্য ছিল চীনের। সেক্ষেত্রে তারা শুক্রবার উজবেকিস্তানকে হারিয়েছে 3-0 গোলে। আর এক্ষেত্রে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আরো শক্তিশালী করতে হলে বাংলাদেশকে জিততেই হবে উজবেকিস্তানের বিপক্ষে। এই টুর্নামেন্টে 3টি গ্রুপ থেকে তৃতীয় স্থানে থাকা 3 দলের মধ্যে সেরা 2টি দল পেত কোয়ার্টার ফাইনালের টিকিট, যা ইতিমধ্যেই চীন এবং উত্তর কোরিয়া জায়গা করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে দৌড়ে গ্রুপ এ এর ফিলিপাইন বেশ সুবিধাজনক অবস্থানে আছে। শেষ ম্যাচে ইরানকে হারাতে পারলেই তারা নিশ্চিতভাবে চলে যাবে পরের রাউন্ডেও। এদিকে মূল লড়াইটা হচ্ছে গ্রুপ বি ও গ্রুপ সি এর তৃতীয় দলগুলোর মধ্যে। গ্রুপ সিতে থাকা ভারত এবং চাইনিজ তাইপে 2 দলেরই সম্ভাবনা আছে তৃতীয় হয়ে কোয়ালিফাই করার, আর তাদের শেষ ম্যাচও একে অপরের বিপক্ষে। এদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হতো যদি গ্রুপ সি এর আগামী ম্যাচগুলো ভারত এবং চাইনিজ তাইপে 2 দলই নিজেদের প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হেরে যায়। তখন শেষ ম্যাচে তারা যদি ড্রও করে অথবা কম ব্যবধানে কেউ জিতে, তাহলে বাংলাদেশের জন্য সুযোগ আরো বেড়ে যেতে পারত। আর এদিকে বাংলাদেশের বি গ্রুপে যেহেতু চীন এবং উত্তর কোরিয়া জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে, সেহেতু উজবেকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করতেই হবে ঋতুপর্ণা, মনিকা, মিলি আক্তারদের। আর সেই ব্যবধান যত বড় হবে ততটাই উজ্জ্বল হবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের স্বপ্নও। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।